রয়েছে ভেজ স্টিম মোমো। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আমি এখন রয়েছি গুয়াহাটিতে। আজকে আমি যাচ্ছি কামাখ্যা টেম্পলে। এখন ঘড়িতে সময় 5:30। আমরা এখন বেরোতে চলেছি কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য। আজকে আমরা ওখানে পুজো দিতে যাচ্ছি এখন। তো সম্পূর্ণ তথ্য কামাখ্যা মন্দিরের আমি দিতে চলেছি আপনাদেরকে। এখন আমরা বেরোবো। এখন কামাখ্যা মন্দিরের পথে রওনা দিয়ে দিয়েছি। আর এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পল্টন বাজার। এই উপরে ফ্লাইওভার দিয়ে কিন্তু জালুকবাড়ি, আমিনগাঁও, তারপরে গুয়াহাটি এয়ারপোর্ট যাওয়া যায়। এইটা হলো কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য ঢোকার গেট। এই গেটটাই কিন্তু কামাখ্যা মন্দিরে যাওয়ার রাস্তা বোঝায়। এখন পৌঁছে গিয়েছি কামাখ্যা মন্দিরে কাছে। এখানে দোকান টোকান রয়েছে, কামাখ্যা মন্দির দেখা যাবে সামনে থেকে। এখানে প্রচুর দোকান রয়েছে, সব পুজোর জিনিসপত্র পাওয়া যায়। আমরা টিকিট কাউন্টার খুঁজতে যাচ্ছি। এটাই কিন্তু মন্দিরে যাওয়ার পথ। ডান দিকে চলে গেলেই আমরা কিন্তু মন্দিরের পথে এগোতে থাকবো। কামাখ্যা মন্দিরের গেট এই যে সামনে। এই হলো কামাখ্যা মন্দিরের গেট। এই হলো কামাখ্যা মায়ের মন্দিরে ঢোকার গেট। চলুন কিছু সিনেম্যাটিকের মাধ্যমে আপনাকে কামাখ্যা মায়ের মন্দিরে পুরো জায়গাটি তুলে ধরছি। কিন্তু জেনারেল লাইন, কত বড় লাইন। সেই বসে রয়েছে কখন থেকে। রাত 2টোর সময় এই লাইন খুলে আসতে পারেন ভক্তরা। কামাখ্যা মায়ের মন্দির থেকে এসে এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি একটি দোকানে, যেখানে আমরা নিয়ে নিয়েছি মিল্ক টি। এই হলো আমাদের মিল্ক টি।
ব্রিজটা চায়ের সাথে চলে এসছে এখন ধোসা, পনির বাটার মশলা ধোসা। এটা খেয়ে দিয়ে এসে এখন আমরা পার্কিং জন্য চলে এসেছি আমাদের গাড়ি খুঁজতে। তো গাড়ি বুঝতে পারছি না, বললো ড্রাইভারটা বললো গাড়ি নিয়ে আসবে এখানে, মানে এই জায়গাটা মানে নিয়ে আসবে গাড়িটা। তো ব্রহ্মপুত্রের উপরে ব্রিজ, এই যে জাহাজের ব্রিজ আরম্ভ হবে কিছুদিন পরে। জাহাজের ব্রিজ হচ্ছে এখন চলে এসেছি উমানন্দাতে। এখানে সামনে কিন্তু ব্রহ্মপুত্র নদী, এই যে ব্রহ্মপুত্র নদী। ওর দিকটা বললাম ওই ব্রিজটা হলো নর্থ গুয়াহাটি কানেক্ট করছে। সামনে এইটা হবে জাহাজের জন্য। আমরা এই বোটগুলোতে করে উমানন্দা মানে যেখানে মন্দির রয়েছে সেখানে আমরা যাব। উমানন্দা মন্দির, এই হলো ব্রহ্মপুত্র নদী। স্নান করছে জলে, মনে হচ্ছে নেমে স্নান করি। এই বোটগুলোতে করেই বলে আমরা যাবো। হলো টিকিট কাউন্টার, এটা বলে কিন্তু পার পার্সন কিন্তু 200 টাকা করে। 200 টাকা দিয়ে আপনারা এই বোটে উঠতে পারবেন, উমানন্দা যেতে পারবেন আপনারা। কালকে ট্রেক করে নিয়ে তো পায় উমানন্দতে গিয়ে আবার সেই সিঁড়ি। কালকে ট্রেক করার পর আর পায়ের অবস্থা ঠিক নেই, এখন আবার এরকম ভাবে। ঢুকতে ঢুকতে আমরা হনুমান মন্দির দেখতে পেয়েছি। তো হনুমান মন্দির ছিল ওটা। আমরা আবার উপরে যাচ্ছি, এত স্ট্রাগল। উমানন্দা মন্দির দেখা হয়ে গিয়েছে। ভিতরে ফটোগ্রাফি এলাও ছিল না। আর এখানে প্রচন্ড গরম। এখান থেকে যদি চারদিকে ভিউ দেখাই সেই লাগছে, কিন্তু প্রচন্ড গরম। রোদ উঠেছে, মারাত্মক গরম, মারাত্মক। সময় পুরোপুরি 11:30। আমরা এখন পৌঁছে গিয়েছি গুয়াহাটির রোপওয়ে। এটা কিন্তু এই রোপওয়েটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যায়। সামনে আমরা উমানন্দা রিভারের উপরে দেখেছিলাম, মানে মন্দিরের ওখানে দেখেছিলাম রোপওয়ে মাঝখান দিয়ে যাচ্ছিল। তো ওরম ভাবেই আমরাও যাব উমানন্দার উপর দিয়ে। ওই যে মানে ওই জায়গাটা দেখা যাচ্ছে ওই দিকে, ওখান দিয়ে যাবো আমরা। তো আপনাদেরকেও আমি দেখাবো আর রোপের কি সিস্টেম আর কত টাকা লাগে পার পার্সন সব বলতে চলেছে। এখানে কিন্তু পার পার্সন 200 টাকা করে লাগবে, আপ অ্যান্ড ডাউন দুটো মিলেই 200 টাকা। আমরা এখন এগোবো সামনের দিকে। লিফট রয়েছে, লিফটে করে উপরে যাবো।
আমরা আধা ঘন্টার জন্য ওয়েটিং হলে বসেছিলাম, কারণ সেই সময় ছিল লাঞ্চ ব্রেক। চড়া শেষ, দেখালাম দুটোই যাওয়া এবং আসা। এখন আমরা গাড়িতে যাচ্ছি, এখন আমাদের মনে হয় লাঞ্চ করবো আমরা। এখন আমরা খাবার দোকান খুঁজতে খুঁজতে এখন আমরা চলে এসেছি নবগ্রহ মন্দির। এখান থেকে পুরো গুয়াহাটি শহর দেখা যায়। এই যে গুয়াহাটি শহর, এখানে রয়েছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, গুয়াহাটি শহর। এটাই নবগ্রহ মন্দির। এই হলো নবগ্রহ মন্দির। এখন দেখতে পাচ্ছি গেট বন্ধ, আর এখানে কিন্তু প্রচুর বানর রয়েছে। ওখানে নবগ্রহ মন্দিরের গেট, ওই যে ওখানে ঠাকুর রয়েছে ওই জায়গাটায়। তো এখন বন্ধ রয়েছে, আধা ঘন্টা পর খুলে যাবে। এখন বাজে 2:13। আমরা আজকে লাঞ্চটা করেছি হোটেল নন্দন 5 স্টার হোটেল। এটি আমরা এখানে আজকে লাঞ্চটি করলাম, আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। আমরা ফেন্সি বাজার গিয়ে আমরা নিজেদের মতো আসাম টি দেখে নিয়ে আসলাম। আমাদের দুধটা চলে এসছে। এখন যদি সময় বলি, আমার এখন 6:03, আমাদের দুধটা চলে এসছে। আমরা কিন্তু বিকেলে 6:30টার দিকে এই হোটেলে পৌঁছে গিয়েছি। এখন আমরা বাইরে যাচ্ছি জল আনতে, আমাদের জল ফুরিয়ে গেছে, তো সেই জন্য আমরা জল আনতে যাচ্ছি। আর আমরা খাবার অর্ডার দিয়েছি অনলাইনে। অর্ডার রয়েছে ভেজ স্টিম মোমো, পনির প্যান ফ্রাই মোমো। এটাই এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে স্যুপ। এই হলো আমাদের রাত্রে খাবার। এখন আমাদের ডিনার শেষ, আর এখন ঘড়িতে সময় 10:02। এখন আমরা পুরো খাওয়া কমপ্লিট, একদম পুরো সব কিছুই কমপ্লিট। রেস্ট নেওয়ার টাইম। তো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই এরকম একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য গুড বাই।